এপিসোডের শুরুতে আমরা কিউই আর হীরাকে একসাথে শুয়ে থাকতে দেখতে পাই। হীরা চোখ খুলতেই কিউইকে দেখে মনে মনে আনন্দিত হতে থাকে, কেননা এখন কিউই শুধু তার। সে কিউইর মাথায় হাত বোলাতেই কিউই চোখ খুলে ফেলে আর বলে, তুমি আবারও এমন কাজ করা শুরু করেছো। হীরা তখন ভয় পেয়ে নিচে পড়ে যায় আর বলে, তুমি জেগেছিলে? তুমি আমার উপর রেগে তো নেই, তাই না? কিউই বলে, আমি রাগ কেন করব? হীরা বলে, কালকে রাতে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, তাই আমাকে মাফ করে দাও। কিউই যেতে থাকলে হীরা তার হাত চেপে ধরে বলে, প্লিজ আমার উপর রাগ করো না। তুমি এত কিউট যে আমি নিজেকে সামলাতেই পারিনি। কিউই বলে, যদি তুমি বারবার এটা বলতে থাকো তাহলে আমি সত্যিই রাগ করব। হীরা বলে, আমি কি করব? কখনো কখনো আমার এমন লাগে যেন আমি মরেই যাই। তুমি এত কিউট যে আমি মরেই যাব। কিউই তার মাথায় হিট করে বলে, আবারও ফালতু কথা বলা শুরু করেছো। এরপর সে সেখান থেকে চলে যায় আর তারা দুজন একসাথে সকাল উপভোগ করছিল। হীরা মনে মনে ভাবতে থাকে, কখনো কখনো আমি ভাবি আমার এই অনুভূতিকে কী নাম দেওয়া দরকার। এই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই আমাদের জীবন কাটছে আর ধীরে ধীরে আমি গ্র্যাজুয়েশনের দিকে আগাচ্ছি। হীরা ফটোগ্রাফি ক্লাব ছাড়তে চাইলেও শেষ অবধি সেটা করে না। হীরা একটা ফুল মুনের ফটো ক্লিক করেছিল, যেটা দেখে তার বন্ধুরা তার প্রশংসা করতে থাকে। অন্য একজন বলে, তোমার ক্লিক করা ফটো নগুচি হিরোমিয়ের ক্লিক করা ফটো এর সাথে অনেক ম্যাচ করে। অন্য একজন এসে তাকে থামিয়ে বলে, প্লিজ এমনটা বলিও না, আমি নগুচি হিরোমির অনেক রেসপেক্ট করি। তো ছেলেটা বলে, হীরা তোমার এই পার্সন থেকে কেয়ারফুল থাকতে হবে। তখন কোয়ামা এসে বলে, তোমরা এত জোরে কথা বলছো যে আওয়াজ হল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হীরা ভাবতে থাকে, এটা আমার 4th ইয়ার। আমি বারবার ভেবেছি এই ক্লাব আমার ছেড়ে দেওয়া উচিত কিনা, কিন্তু কিউই আমার জন্য অনেক সাপোর্টিভ ছিল, তাই আমি শেষ পর্যন্ত এই ক্লাব ছাড়িনি। হীরা কোয়ামাকে জিজ্ঞেস করে, তোমার ইন্টার্নশিপ কেমন ছিল? কোয়ামা বলে, অনেক ভালো ছিল। আমি সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। নেক্সট উইক তোমারও তো ইন্টারভিউ আছে, তাই না? তাছাড়া কিউইর সাথে তোমার সব কিছু কেমন যাচ্ছে? তুমি কি তাকে মাঝে মধ্যে দেখতে পাও? এটা শুনেই হীরা নিজের ঘড়ি দেখে আর বলে, আমাকে এখন যেতে হবে, আমি পরে কথা বলছি। কিউই একজন অভিনেতা যে বিভিন্ন ড্রামাতে কাজ করত। সে কারো সাথে দেখা করেছে যে তাকে ড্রামা সম্পর্কে জানাচ্ছিল আর বলছিল, তোমার কাজ সত্যিকার অর্থেই অনেক ভালো ছিল, আমরা অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। কিউই বলে, ধন্যবাদ। পরের বার আমি আরও ভালো করার চেষ্টা করব, যাতে করে আমি নেক্সট লেভেলে পৌঁছাতে পারি। তো লোকটা বলে, তুমি সত্যি সুপার কুল, আর এটাই তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ। সোশ্যাল মিডিয়াতে তোমার ফলোয়ারও বাড়ছে, তোমার ফ্যান বেজও অনেক স্ট্রং হচ্ছে। তখন লোকটা একজন সাসপিশিয়াস খুনের কথা বলে, যে সকল ফ্যান মিটিংয়েই অ্যাটেন্ড করে। ওর হাতের একটা নোট থাকে যেখানে আই লাভ ইউ কিউই লেখা থাকে। সে সবসময় একটা ব্রেলেট আর সানগ্লাস পরে আসে। আর আমি তো এখন পর্যন্ত বুঝতে পারিনি যে ও রাতের সময়ও সানগ্লাস পরে কেন আসে। সত্যি অনেক সন্দেহজনক। ও মনে হয় দেখতে আগলি, তাই সানগ্লাস পরে। কিউই এটা শুনেই বলে, আপনি আগলি কাকে বলছেন? কেননা কিউই জানে ওই পার্সন আসলে হীরা। তো লোকটা বলে, তোমাকে তো বলিনি, তো তোমার খারাপ লাগছে কেন? কিউই বলে, আমাকে লাইন্স প্র্যাকটিস করতে হবে, তো আমি যাচ্ছি। সে যাওয়ার পর লোকটা বলে, তার ফ্যানকে নিয়ে এমনটা বলায় হয়তো সে আপসেট হয়ে গিয়েছে। হীরা বাসায় বসে কিউই সিরিজ দেখছিল। সিরিজে কিউইর মৃত্যু হওয়ার কথা ছিল। তো সেই সিন দেখে হীরা ভাবতে থাকে, আমি এমন দুনিয়ায় কিভাবে থাকবো যেখানে কিউই থাকবে না। তখন কিউই সেখানে এসে বলে, তুমি আবারও নিজের সাথে কথা বলছো? তুমি কাকে ছাড়া থাকতে পারবে না? হীরা বলে, সরি, আমি তোমার জন্য ওয়েট করিনি। কিউই বলে, তুমি আবারও একই ড্রামা দেখছো? হীরা বলে, ড্রামার এই সিনে তোমার স্ক্রিন টাইম বেশি, তো আমি সেটাই দেখছিলাম। কিউই বলে, ওটা আমার মৃত্যুর আগের সিন, এরপর আমি মরে যাব। হীরা এগিয়ে এসে বলে, প্লিজ প্লিজ এটা বলো না যে তুমি মরে যাবে। কিউই বলে, যদি তোমার কান্না আসবে তাহলে তুমি এই সিন কেন দেখছো?
হীরা বলে, কেন না, তোমাকে সেখানে অনেক বিউটিফুল লাগছিল। তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। কিউই তখন তাকে দেখে চিন্তা করতে থাকে, সাসপিশিয়াস খুন। সে হীরার পেছনে কিচেনে যায়। তো হীরা বলে, খাবার রেডি হয়ে গিয়েছে, এটা আমার মায়ের স্পেশাল ডিশ, তুমি এটা পছন্দ করবে। কিউই গরম খাবারে হাত দিতে গেলে হীরা তাকে আটকায়। কিউই বলে, আমার ফ্রেশলি ফ্রাইড খেতে ভালো লাগে, তো আমাকে আটকায়ও না। হীরা সেটা প্লেটে সার্ভ করে দেয়। তো কিউই খাবারের প্রশংসা করে আর হীরার নার্ভাস হওয়ার কারণ জানতে চায়। হীরা বলে, তুমি অনেক কাছাকাছি এসে গিয়েছো। কিউই তার মাথায় হাত বুলিয়ে বলে, চলো কালকে কোথাও ঘুরতে যাই। হীরা তখন শকড হয়ে বলে, কাল? কিন্তু কোথায়? কিউই বলে, কেন, তুমি যেতে চাও না? হীরা বলে, না, আমি তো যেতে চাই, তুমি যেখানে যাবে আমি সেখানে যেতেই প্রস্তুত, আমাকে যদি মরতে হয় তাও যাব। পরের দিন তারা দুজন শপিং করতে আসে। কিউই হীরাকে অনেকগুলো ড্রেস দেখায়। হীরা বলে, তোমাকে সব কিছুতেই মানাবে। কিউই বলে, এটা আমি তোমার জন্য দেখাচ্ছি, জলদি এগুলো ট্রাই করে আসো। হীরা একটা ড্রেস দেখে বলে, এটাতে তো স্লিভস নেই। কিউই বলে, চুপচাপ ট্রাই করো। হীরা এক এক করে সবগুলো ড্রেস ট্রাই করে। কিউই একটা ড্রেস পছন্দ করে। কিউই হীরার ফরহেড দেখে আর স্মাইল করে বলে, আজ তুমি এটাই পরবে। হীরা বলে, আজ আমরা যা যা ট্রাই করেছি সব জামা কিনে নিব। তারা দুজন একসাথে ঘুরতে যায়। তারা আইসক্রিম খাচ্ছিল আর গল্প করছিল। তখন হীরাকে অনেক মেয়েই নোটিস করতে থাকে। অন্যদিকে হীরা ভাবতে থাকে, কিউই যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমার কি হবে, অথবা যদি কিউই মরে যায় আর হীরা একলা বেঁচে থাকে তাহলে সে এই দুনিয়ায় কি করবে। কিউই ক্যাফেতে এসে 2 কাপ কফি অর্ডার করে। হীরা বলে, ও গড, আমার মনে হয় আমি বাঁচতে পারবো না। কিউই বলে, তুমি কি নিয়ে মামলিং করছো? হীরা বলে, আমি ভাবছি তুমি আমাকে ছেড়ে দিলে বা তোমার ডেথ হয়ে গেলে আমি বাঁচব না। কিউই বলে, তুমি আবার শুরু হয়ে গিয়েছো, নিজের দুনিয়ায় কেন হারিয়ে যাও? হীরা বলে, আমি তোমার কাইন্ডনেসকে অ্যাপ্রিসিয়েট করছি, তুমি একজন রিয়েল সেলিব্রিটি, যার দ্বারা ইনস্ট্রাক্টেড হয়ে আমার মনে হচ্ছে আমি একজন রিয়েল পারসন। এমনটা নয় যে আমি প্রথমে নিজেকে হিউম্যান মনে করতাম না। কিউই বলে, নিজের দিকে তাকাও, তুমি টল, হ্যান্ডসাম, তুমি যদি সেই রকম কাপড় পরো যা তোমাকে স্যুট করে আর হেয়ারস্টাইল একটু চেঞ্জ করো তাহলে তোমাকেও কোনো অ্যাক্টর থেকে কম কিছু মনে হবে না। হীরা বলে, আমাকে কমফোর্ট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কিউই বলে, আমি তোমাকে কমফোর্ট দিচ্ছি না, তোমার ফেস সত্যি অনেক কিউট। মানে ওল্ডার কোয়ামা একবার বলেছিলেন তোমার চোখ অনেক পাওয়ারফুল, আজকে তোমাকে সত্যি অনেক কুল দেখাচ্ছে। তোমার এখনও মনে হচ্ছে আমি মজা করছি? তো শোনো, এই মুহূর্তে তোমাকে এত কুল লাগছে যে আমার তোমাকে আবারও ভালোবাসতে ইচ্ছে করছে। হীরা বলে, কি সত্যি? কিউই তখন এম্বারেস ফিল করে আর হীরাকে কিক করে বলে, না, আমি মজা করছিলাম। এরপর কিউই হীরাকে একটা পার্টিতে নিয়ে আসে, যেখানে হীরা বলে, আমার হয়তো এখানে যাওয়া উচিত হবে না, মডেলদের মাঝে আমি কিভাবে কথা বলবো। কিউই বলে, কিন্তু লঞ্চ পার্টিতে তো তুমি এসেছিলে। হীরা বলে, তখন তো আমি অনেক ডেসপারেট ছিলাম। কিউই বলে, তো তার মানে এখন আর তুমি ডেসপারেট না? এখন আমরা যখন একসাথে আছি তো তোমার কিছু যায় আসে না? হীরা তখন কিউই চোখে দেখে আর বলে, কিউই তাকানো দেখে মনে হচ্ছে তার চোখ বলছে, আমি তোমাকে এক্ষুনি ডাম্প করতে পারি হীরা। হীরা তখন ভয় পেয়ে বলে, আমি যাওয়ার জন্য রেডি। পার্টিতে সবাই বলছিল, কিউই তুমি তো সবসময় একাই আসো, তো আজ তুমি তোমার বন্ধুকেও নিয়ে এসেছো। মেয়েরা হীরার সাথে ফ্ল্যাট করতে থাকে, তাকে বলে, তুমি কি কলেজ স্টুডেন্ট? হীরা বলে, আমি স্টুডেন্ট নই, কিন্তু আমি স্টাডি করি। সবাই তখন হাসতে হাসতে বলে, তুমি সত্যিই অনেক ফানি। হীরা বলে, আমার বলার মানে হচ্ছে আমি ক্যামেরা নিয়ে স্টাডি করি। মেয়েরা বলে, তাহলে তুমি তো এটাতে খুব ভালো হবে, তুমি কি একটা পিকচার ক্লিক করে দিবে? হীরা বলে, সরি, আমাকে এখন রেস্টরুমে যেতে হবে। হীরা তাদের সাথে কথা বলতে নার্ভাস ফিল করছিল। সে ওয়াশরুম থেকে বের হলে একটা মেয়ে সেখানেই তার জন্য ওয়েট করছিল। সে বলে, সব মেয়েরা বলছে আপনি অনেক রুড, আপনি আমাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টাও করেননি। হীরা সরি বলে।
আর মেয়েটা তার কাছাকাছি গিয়ে বলে, এখানে অনেক বোর ফিল হচ্ছে, তো চলো না আমরা বাইরে কোথাও যাই। কিউই রেগে সেখানে এসে বলে, তোমরা দুজন রেস্টরুমের দরজা আটকে দাঁড়িয়ে আছো। মেয়েটা তখন হীরাকে বাই বলে সেখান থেকে চলে যায়। হীরা কিউইকে থ্যাঙ্কস জানায়। কিউই রাগে সেখান থেকে চলে যায়। কিউই চোখ দেখে হীরার আবারও মনে হয় তারা বলছে, তোমাকে আমি ডাম্প করতে পারি, কিংবা এক্ষুনি মেরে ফেলতেও পারি। তারা বাসায় ফেরত আসলে হীরা সরি বলে, আর বলে, আমি নিজেই হ্যাং আউট করছিলাম, তাই তুমি নারাজ তাই না? কিউই বলে, এমনটা না। হীরা বলে, আজকে পার্টিতে আমার অ্যাটিটিউড ঠিক ছিল না, অনেক মেয়েও আমাকে নিয়ে নারাজ হয়ে গিয়েছিল। রেস্টরুমের বাইরে থাকা মেয়েটা আমাকে এমনটাই জানিয়েছে। কিউই বলে, অন্যরা আপসেট হলে কার কি যায় আসে। সে রেগে হীরাকে কাছে টেনে বলে, হাত ওপরে তোলো। কিউই হীরাকে চেক করে তার পকেট থেকে একটা চিরকুট বের করে। হীরা বলে, আমি সরি, আমি জানি না এটা আমার কাছে কিভাবে এসেছে। কিউই বলে, এটা ওই মেয়েটাই দিয়েছে যার সাথে তুমি রেস্টরুমের সামনে ফ্লার্ট করছিলে। হীরা বলে, আমি ফ্লার্ট করছিলাম না। কিউই বলে, আমার তা মনে হচ্ছে না। তুমি ওই মেয়েকে সেখানে কেন রিজেক্ট করোনি? হীরা বলে, তার কাছে আসায় আমি এতটাই সারপ্রাইজ হয়েছি যে আমি নড়তেই পারিনি। আই এম সরি কিউই। কিউই তখন তার মাথায় মেরে বলে, তুমি সত্যিই পাগল, তোমার কোট খোলো। তুমি ওই মেয়েকে নিজের গায়ে টাচ কীভাবে করতে দিয়েছো? হীরা বলে, আমি প্রমিস করছি এরপর আর এমনটা হবে না, আমি তাকে রিজেক্ট করে দিব। কিউই বলে, সে তোমাকে যখন টাচ করেছিল তোমার তো তখন খুব ভালো লেগেছিল তাই না? হীরা বলে, একদমই না, তুমি তো দেখেছো যে আমি তাদের ফটোও তুলিনি, কেননা আমি শুধু আমার পছন্দের মানুষের পিকচার নিতে চাই, আর সেটা শুধু তুমি কিউই। কিউই বলে, তুমি সত্যিই অনেক অ্যাপেলিং। হীরা আবারও সরি বলে। তো কিউই বলে, আমরা এটা আজ রাতেই করব। হীরা খুশি হয়ে যায়। তো কিউই তার মাথায় হিট করে এক্সাইটেড হতে বারণ করে এবং লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের সকালে কিউই জলদি উঠে গেলে হীরা বলে, সন্ধ্যায় তোমার শুটিং আছে, তো তোমার আরেকটু রেস্ট নেওয়া উচিত ছিল। কিউই বলে, কালকের জন্য সরি, আমি একটু বেশি রাগ করেছিলাম। তখন কিউই হীরার তোলা ফটোগ্রাফ দেখে, তো সে জিজ্ঞেস করে, এটা কি ফুল মুন? হীরা বলে, না, এটা হচ্ছে ওয়াক্সিন মুন, এর 14 ডে, ফুল মুন হতে আরও এক স্টেপ বাকি আছে। কিউইকে দেখে হীরা তখন ভাবতে থাকে, আমি তাকে অনেক পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি, এত বেশি যে কখনো কখনো আমি নিজেই স্যাড হয়ে যাই। সে কিউইর ফটো ক্লিক করে। কিউই বলে, তোমার মনে আছে তুমি আমাকে নেচারের সুইট সেন্টের ব্যাপারে বলেছিলে? হীরা বলে, হ্যাঁ, এটা হাই স্কুলের সময়ের কথা। হীরা আবারও ফটো তুলতে থাকলে কিউই বলে, এই ছেলেটা আসলেই ক্রেজি। আর হীরা ভাবে, আমি সবাইকে শো অফ করতে চাই যে দেখো আমার ম্যান কত কুল। আর যখন আমি এমন কোনো সাইন পাই যে আমি তার থেকে দূর হয়ে যাব, তখন আমি পাগল হয়ে যাই, আমার তো মনে হয় আমি মরেই যাব। বুঝতে পারি না এই অনুভূতির আমি কি নাম দিব। তখন কিউই তার কাছে এসে তার কোলে মাথা রাখে। কিউই বলে, হীরা, আমাকে কখনো ছেড়ে যেও না। হীরা তখন লজ্জা পেয়ে স্মাইল করতে থাকে।